রামেশ্বরম এসে আমাদের আজ দ্বিতীয় দিন। আমরা দেখতে বেরিয়েছি এখন ধনুষকোটির উদ্দেশ্যে। ধনুষকোটি যাওয়ার পথেই প্রথমেই পড়বে আমাদের বিভীষণ টেম্পল, তাই আমরা চলে আসলাম এখন বিভীষণ টেম্পল দেখার জন্য। বিভীষণ যখন শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হয় তখন এই জায়গাতেই শ্রীরামচন্দ্রের কাছে চলে আসে এবং শ্রীরামচন্দ্র বিভীষণজিকে এই শ্রীলঙ্কার রাজা হিসেবে রাজ্যাভিষেক করেছিল এই জায়গাতে। যে মন্দিরের ভেতর আমরা প্রবেশ করি, কিন্তু আমাদের জানা ছিল না মোবাইল ভিডিও করা অ্যালাউ রয়েছে, তাই ভিডিও করা আমি বন্ধ করে দিলাম। বিভীষণ টেম্পল দেখার পর আবার বেরিয়ে পড়লাম ধনুষকোটির উদ্দেশ্যে। ধনুষকোটি যাওয়ার পথে ধনুষকোটির পুরনো যে শহরটি অবস্থিত ছিল, যা এখন ধ্বংসে পরিণত হয়েছে, সেই জায়গাতে আমরা এখন চলে এসেছি। এখানে একসময় রেল স্টেশন ছিল, পুরো একটা শহর অবস্থিত ছিল। পুরনো শহরটি দেখা শেষ হওয়ার পর এখন আমরা ধনুষকোটির মেন যে জায়গাটি রয়েছে, যেখান থেকে শ্রীলঙ্কা মাত্র 20 কিলোমিটার, সেই জায়গাটায় আমরা এখন চলে এসেছি ধনুষকোটিতে। এখান থেকে শ্রীলঙ্কা যেতে হলে 20 কিলোমিটার অনলি। খুব সুন্দর একটা আবহাওয়া। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোটি। এখানেই একসময় রাম সেতু অবস্থিত ছিল, যা এখন সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। এনজয় করলাম আমরা সবাই মিলে এনজয় করলাম। নিজেই এসে দেখছি, ভালো লাগলো আসা। সুন্দর একটা জায়গা। বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো কিছু ছবি ক্যাপচার করে রেখে দিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।